15 থেকে 20 মিনিট দাঁড়ায় রয়েছি, আমার লজ্জা লাগতেছে এখান দিয়া ঢুকতে। যারা গানের ইন্তজামটা করছেন, আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে, আপনাদের ভাই কবরে, বলেন তো আপনারা যে ইন্তজামটা করছেন এই কবরস্থানকে সামনে রাখিয়া এরকম একটা জাহান্নামের আড্ডাখানা আপনারা তৈরি করছেন, এতে কি আপনার আব্বা আম্মা কবরে থাইকা খুশি হয়েছে? জোরে বলেন। এটা কি আমার বলা অপরাধ? আপনার আব্বা আম্মা, আপনি যদি মারা যান, আপনার তো একদিন না একদিন মৃত্যুবরণ করবেন। আপনি যদি মারা যান, আপনার সন্তানরা যদি এই কবরস্থানের পাশে গান দেয়, আপনি কবরের ভিতর থেকে শুইয়া আপনি কি আপনার সন্তানের জন্য দোয়া করবেন? জোরে কন্যাকে দোয়া করবেন? আমি স্পষ্ট ভাষায় বুখারীর রওয়ায়াত হাদিসের মধ্যে আসছে, যারা এই গানের জন্য 1 টাকা দিছেন, যারা এই গানের জন্য সহযোগিতা করেছেন, সময় দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, এরকম ভাবে প্রোডাকশন দিয়া, খুদার কসম 1 বার, খুদার কসম 2 বার, খুদার কসম 3 বার, আপনারা যতক্ষণ পর্যন্ত তওবার মতো তওবা না করবেন, আপনাদের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আপনাদের আমল কবুল হবে না। এতে যদি আপনি রাগ করেন, আপনার ব্যক্তিগত বিষয়। আমি আপনাকে মহব্বত করি আল্লাহর জন্য, আমি আপনাকে ঘৃণাও করি কার জন্য? আল্লাহর জন্য। আমি জানি তারা এটা দৈরা মুসিবতের মধ্যে পড়ছে। মোহতারাম হাজিরিন, আপনারা সচেতন মুসলমান, এর 2-1 জন আলেমও নাই, সবাই আওয়ামুন নাস, বুঝমান, শিক্ষিত, ব্যবসায়িক, প্রতিষ্ঠিত। আপনারা বলেন এই যে কাজটা হয়েছে এটা কি খারাপ না ভালো? আমাদের এই সমাজের এলাকার 40 বছর 50 বছরের ঐতিহ্য, সুনাম, সুখ্যাতির মধ্যে তারা লাথি মারছে। জোরে বলেন ঠিক কিনা? বলেন, একটা মসজিদ, একটা কবরস্থান, এখানে যে আব্বা আম্মা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাদেরকে পড়াইছে, অনেকের কাছে যদিও ঈদের মতো লাগছে, জোরে বলেন, অনেকের কাছে ঈদের মতো লাগছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনার কপাল পুড়ছে, আপনার কপাল পুড়ছে। আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনি ভাবতেছেন আপনাকে সবাই মহব্বত করে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সমাজের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব মানুষগুলা আপনাকে ঘৃণা করা শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, আসেন আমি আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, আসেন সমস্ত মুসল্লিদের সামনে আমি আপনার পায়ে ধরতে রাজি। আজকে থেকে ওয়াদা করি, আমরা আর কোনো দিন আমাদের জীবন গেলেও একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা এই সমস্ত মজমার মধ্যে অংশগ্রহণ করব না। সবাই একটু হাত তুলি। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন, আপনার বান্দাগুলা 2টা হাত বাড়াই দিছে, জীবনে কোনোদিন গুনাহের কাছে দাঁড়ায় যাবে না, গুনাহের কাজের মধ্যে সময় দিবে না, কোনো সহযোগিতা করবে না। আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার এই বান্দাগুলাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিয়েন। সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তওবার মতো তওবা করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, তারা সমাজ চালান, সমাজের নেতৃত্ব দেন, আপনি নেকের কাজ করতে পারেন না, আলহামদুলিল্লাহ। আপনি নামাজ পড়তে পারেন না, আলহামদুলিল্লাহ। আপনি দান সদকা করতে পারেন না, আলহামদুলিল্লাহ। মিয়া সাহেব, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার জানাজার নামাজ ঈদগার ময়দানের মধ্যেই হবে। তখন যদি একজনকে বলা হয়, এই মিয়া আহেন, উমুকে মারা গেছে, জানাজার নামাজটা পড়াই, হ্যাঁ কইব শালায় সারা জীবন গান বাজনা লইয়াছিল, আর জানাজার নামাজ আমি করতাম। এটা কি মিছা কথা? হ্যাঁ, শালায় সারা জীবন গান বাজনা লইয়াছিল, আর জানাজার নামাজ গেল আর ফা বইব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুইজা শুইনা আমল করার তৌফিক দান করুক।
আমি জানি অনেকে আমার কথার দ্বারা ব্যথা পাইছেন, অনেকে আমার দ্বারা কষ্ট পাইছেন। আমি কথা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, খোদার কসম কাউকে খুশি করার জন্য বলি নাই। আমি আমার ইমামতির দায়িত্ব থেকে যতদূর বলার ছিল ততদূর আমি বলেই যাব, এতে আপনি খুশি থাকেন আর বেজার থাকেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। পরিশেষে একটা কথা বলি, মোহতারাম হাজিরিন, ঘুম 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 ঘুমকে কিনা পাওয়া যায়? আমি যদি কই যে সুরজ মিয়া যে আমার 100 টাকার ঘুম দেন, পাওয়া যাইব? জোরে বলেন। এই যে গান বাজনা হয়েছে, সারাটা রাত মানুষের ঘুম আপনি নষ্ট করছেন, বাচ্চাদের ঘুম আপনি নষ্ট করছেন। হাসরের ময়দানে গিয়া যদি এই বাচ্চাটা বলে, এই বাচ্চার মা বলে, কত পাঁচওয়াক্ত নামাজি আছে যে আয় আল্লাহ তাদের গান বাজনার কারণে আমি ঘুমাইতে পারি নাই, আমার ঘুমকে তারা হারাম করছে, আপনি কি জবাব দিবেন? জবাবদার কোনো বাবা আছে দায়েন ভাই? আছে? অথচ আমরাই এটাকে সফল করছি। মোহতারাম হাজিরিন, গান বাজনার কারণে সমাজের মধ্যে আযাব হয়, শুধু আযাব না, সমাজের মধ্যে আগুনের বৃষ্টি পর্যন্ত হয়। বহু হাদিস দ্বারা প্রমাণিত, গান বাজনার কারণে, ঢোল তবলার কারণে এরকম ভাবে এর সমাজের মধ্যে বৃষ্টির আগুন হয়। আমার ভাবতে অভাব লাগে যে সমাজের মধ্যে বিবাহের সময় গান বাজনাকে হারাম না আমরা কেন? এই কথা কন না, গান বাজনা হারাম না? বিবাহের সময় গান বাজনা হারাম। বেড়ায় জীবনে বিয়া করবো একটা, জীবনে বিয়া কয়টা করে? ওই সময় আপনি জরিফানা করে বসে রয়েছেন। বৈষম্যের দরকার, বৈষম্যের দরকার। আপনি তার বিবাহের সময় গান বাজনা হারাম, আর আপনি এখানে গান বাজনা বাজাইতেছেন 2 দিন 3 দিন ধরে, এটা কি কোনো সামাজিক বিচার? জোরে বলেন, এটা কি কোনো নিয়ম? এই জন্য নিয়ম নীতি শৃঙ্খলা আমাদের রাখতে হবে। আর মুসলমানিত্ব টিকে থাকতে হলে, নিজেকে নিজে ঈমানদার দাবি করতে হলে, খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে, জোরে বলেন, কে রাগ করছেন? আরে কি কেন, একটু পরে আলোচনা সমালোচনা শুরু হয়ে যাব, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন